আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। বাজান জাহান্নাম কে 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 শব্দ করিয়া প্রবেশ করবে। ওই জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। বাজান ওই নাফরমান বেনামাজির গলার ভিতরে টাস টাস কইরা লাইগে যাইবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে ফাগুল্লুহু বান্দ মিওয়ারাইহিম জাহান্নাম। বড়া কিন্তু লাগবে, ভিকা ভিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। ওই জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুইরা যায়, পায়ে লাগলে পা পুইরা যায়। খোদা না কাজটা যদি ওই জাহান্নামের আগুন শরীরের কোন অঙ্গে লাগবে, সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুইসা যাইবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ কইরা দেন। বাজান সামান্য দুনিয়ার ভিতরে আগুনের ফুরি সহ্য করতে পারো না, কিভাবে ওই জাহান্নামের ভয়ানক শাস্তি সহ্য করবা? আমরা যে সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিক বিভিন্ন কেদা আবিষ্কার কইরা বের করছে আমাদের থেকে 9,88,00,000 মাইল উপরে। বাজার সামান্য এত উপর থেকে যখন তাপ দেয়, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই, বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেই, বিভিন্ন ছাতার তলে আশ্রয় নেই, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই। খোদা না কাজটা যদি না ফারমান হই আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, ওই সূর্যের এক হাত বাজাত মাথার উপর আমার মাওলা ঠাস কইরা ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়া বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো সারো। সূর্যের তবে না ফারমানের মাথাটা বাইটা মগজগুলো বাতের মতো টকবাক টকবাক কইরা পড়তে থাকবে। শরীর থেকে গুস্তুগুনা দারাজ কইরা জমিনের ভিতরে পইরা যাইবে, জমিনটা পুইরা তামার জমিন হইয়া যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার মাওলা বলবে তিসাতু ওয়া তিসিনা তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খদরা। একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। ওই নাফরমান কি উল্টা পুল্টা কামড়াইতে থাকবে। ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ আল্লাহ, চিল্লা ডাক্তার আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলবে নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন কবরে আসছ, দুনিয়া থাকা অবস্থা আমি মালিক রে একবার আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আসলে একবার না দুইবার না শত শত লক্ষ লক্ষ বার আল্লাহ আল্লাহ বইলা ডাকবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। জিন্দা থাকতে একবার ডাক দাও আল্লাহ, হয় না আরো জোরে ডাক দাও আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এক কবরের যাত্রীরা বাজান কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন দলের পাগল হইছ, কোন সন্তানের পাগল হইছ, কোন স্ত্রীর পাগল হইছ। আজকে একটা পরীক্ষা দিব, যদি আল্লাহর ফজলে করমে করতে পারেন মাহফিল আল্লাহর দরবারে সার্থক হইয়া যাইবে। পরীক্ষা করতে পারবেন কে কে? হাত জাগা না রাইতা গবি। বাজান যাদের স্ত্রী আছে বলবেন ও আমার আদরের স্ত্রী, এত কষ্ট কইরা হালালকে হালাল বলি না,
হারামকে হারাম বলি না, নিজে না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াই, খাওয়ান কি খাওয়ান না? নিজে সিরালঙ্গি পরেন, স্ত্রী ছেলে মেয়েদেরকে ভালো পোশাক পরান। ও আমার আদরের স্ত্রী, মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা। বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। বাজান ছেলের কাছে জিজ্ঞাসা করবেন, বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, বাবা নিজে সিরালঙ্গি বইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি, বাবা মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, গুনার ভাগ নিতে পারবো না। এ বাজান কোন দুনিয়ার পাগল হইছ, কোন টাকার পাগল হইছ, কোন বিল্ডিং এর পাগল হইছ? মৃত্যুর পরে ছেলে ডাক দিয়া বলবে, মাগো আমার বাবার মরা লাশ ঘরে থাকলে আমি ভয় পাবো, লোকেরা ধইরা বাহিরের ভিতরে ফালাইয়া রাখবে। স্ত্রী ডাক দিয়া বলবে, ও সন্তানেরা, তোমার বাবার লাশ ঘরে থাকলে আমি ভয় পাবো, লোকজন ধইরা লাশটাকে বাহিরের ভিতরে ঠান্ডার ভিতরে ফালাইয়া রাখবে। তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার বিল্ডিং তোমার জায়গা দিবে না। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, তোমাদের পায়ে হাত ধুইরে বলি, বাজান সবাই চক্ষুটা বন্ধ করে একটু মৃত্যুর কথা স্মরণ করো, একটু গুনার কথা স্মরণ করো, আর মনে বুঝাও রে মন, আমি জীবনে অনেক গুনাহ করছি, আমার গুনার খবর আমার মায় জানে না, আমার বাবাই জানে না, জোরের ভাই জানে না, বন্ধু জানে না, একমাত্র জানে কেডা? আরো জোরে ডাক দাও আল্লাহ। যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা মাফ না কইরা পারবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান তুমি পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, তুমি শিরিকের মতো গুনাহ কইরা ফেলাইছ। আমার মাওলা ডাক দিয়ে বল, হে বান্দা বান্দি, আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তুমি যদি শিরিকের মতো বড় বড় গুনাহ কইরা থাকো, যদি আমার মাওলার দরবারে কাটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা মাফ না কইরা পারবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, এ যুবক ভাই, এখনো যার চোখ থেকে পানি বের হয় নাই, মনে করবা আমার মাওলা তোমার গুনাহ খাতা মাফ করে নাই। বাজান গুনাহ মাফ করার জন্য সবাই চক্ষু থেকে পানি বের করা লাগবে। আর মনে বুঝাও রে মন, আমি যখন দুনিয়া আসছি একেবারে দুইটা খালি হাত নিয়ে আসছি, যখন কবরে রওনা করব, খোদা না খাস্তা যদি দুইটা খালি হাত নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন নাফরমান বেনামাজি সুদখোর হারামখোর নেককারদেরকে এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ মুজরিমের দলেরা, ও বেনামাজির দলেরা, ও হারামখোরের দলেরা, আমার নেককারের দল থেকে ফারাক হইয়া যা। তখন নাফরমান চাইতে চাইবে না,
আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। বাজান জাহান্নাম কে 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 শব্দ করিয়া প্রবেশ করবে। ওই জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। বাজান ওই নাফরমান বেনামাজির গলার ভিতরে টাস টাস কইরা লাইগে যাইবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে ফাগুল্লুহু বান্দ মিওয়ারাইহিম জাহান্নাম। বড়া কিন্তু লাগবে, ভিকা ভিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। ওই জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুইরা যায়, পায়ে লাগলে পা পুইরা যায়। খোদা না কাজটা যদি ওই জাহান্নামের আগুন শরীরের কোন অঙ্গে লাগবে, সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পুইসা যাইবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ কইরা দেন। বাজান সামান্য দুনিয়ার ভিতরে আগুনের ফুরি সহ্য করতে পারো না, কিভাবে ওই জাহান্নামের ভয়ানক শাস্তি সহ্য করবা? আমরা যে সূর্যরা দেখতেছি, বৈজ্ঞানিক বিভিন্ন কেদা আবিষ্কার কইরা বের করছে আমাদের থেকে 9,88,00,000 মাইল উপরে। বাজান সামান্য এত উপর থেকে যখন তাপ দেয়, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই, বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেই, বিভিন্ন ছাতার তলে আশ্রয় নেই, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই। খোদা না কাজটা যদি না ফারমান হই আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, ওই সূর্যের এক হাত বাজাত মাথার উপর আমার মাওলা ঠাস কইরা ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়া বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো সারো। সূর্যের তবে না ফারমানের মাথাটা বাইটা মগজগুলো বাতের মতো টকবাক টকবাক কইরা পড়তে থাকবে। শরীর থেকে গুস্তুগুনা দারাজ কইরা জমিনের ভিতরে পইরা যাইবে, জমিনটা পুইরা তামার জমিন হইয়া যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কি যে উপায় হবে মরণে। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। সবাই কি যে উপায় হবে আমার ওই গহীন কবরে। মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। কি যে উপায় হবে আমার ওই পুলসিরাতে। মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা মোদের সব গুনাহ আদর কর
মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া সবাই কেমনে দিবা ফালাইয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ও গো মাওলা কেমনে চায়া দেখিবা ও গো মাবুদ কেমনে চায়া দেখিবা গুনাহ মাপের জন্য দুইটা হাত আমার মালিকের দরবার জাগাই দাও নারায় থাকবে আল্লাহ আপনি তাকায়া তাকায়া দেখেন গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে মাওলা আয় আল্লাহ আমরা গুনাহ করতে পছন্দ করি আল্লাহ আপনি ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ হায় আল্লাহ আপনি মোদের গুনার দিকে না তাকায়া আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া মোদের জীবনের সবার গুনাহ খাতা মাফ করে দেন এ দুনিয়াদার পাগল আমার বাবারা এ কবরের যাত্রীরা পর্দালের মা বোনেরা বাজান সবাই শেষবারের মতো চোখ খোলা বন্ধ করো একটু মোরাকাবা কইরা বসো আর মন রে বুঝাও রে মন আমি যখন মৃত্যুবরণ করব মরা কিন্তু লাগবে লোকেরা আমারে গোসল করাইয়া কাপড় পরাইয়া যখন মাথার ভিতরে বান্ধিবে যখন মাজার ভিতরে বান্ধিবে যখন পায়ের ভিতরে বান্ধিবে মাথার বান্ধে বোঝা গেল রে মন আর কোন দিন মাথা লারার শক্তি নাই মাজার বান্ধে মরা কিন্তু লাগবে বোঝা গেল রে মন আর কোন দিন উইঠা বসার শক্তি নাই পায়ের বান্ধে বোঝা গেল রে মন আর কোন দিন পালারাইবা শক্তি নাই আজান যখন তোমার এক খাটের উপরে উঠাইয়া যখন ওই কবরের দিকে নিয়ে যাইবে তোমার আদরের সন্তান ডাক দিয়া বলবে বাবা দাঁড়াও 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 শেষবারের মতো তোমার চেহারা একটু আমি দেখানে মুর্দার খাটে বিয়ে ডাক দিয়া বলবে আদরের সন্তান আয় 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 শেষবারের মতো আমার চেহারা একটু দেখানা আর বুঝি বাবা বইলা ডাকতে পারবি না আল্লাহ যখন বাজান কবরের ভিতরে নিয়ে যাইবে কবরের পাশে খাটটারে রাইখা বাজান যখন লাশটারে কবরের ভিতরে ফালাইয়া বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়া যখন সব চইলা যাইবে একমাত্র আপন হইবে খেডা ডানে মাটি বামে বামে মাটি
উপরে মাটির বিছানা আর কোন বাইগা যাওয়ার শক্তি নাই ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপারেতে সাপা মাটি ভাইগা যাইতে পারবা না অন্ধকার কবরে একমাত্র আপন কেডা দুইটা হাত জাগাই দাও নারায় থাকবে